আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটি ক্লাসে সবাইকে আবার নিমন্ত্রণ রইল এবং ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। যারা শেষ পর্যন্ত থাকবেন তারা গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ অনেক সাজেশন পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি 2025। এই নিয়োগ প্রস্তুতি, এই নিয়োগগুলো আসতেই থাকে, নিয়োগ চলে যায়, পরীক্ষা দেওয়া হয়, কিন্তু আর চাকরিটা হয় না। সেই চাকরিটা যাতে হয়, এবার সেভাবে শুরু থেকে শূন্য থেকে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদের জন্য আয়োজন করেছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি একদম ফ্রিতে। আপনারা শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও সুন্দর করে এক্সারসাইজ করলে আশা করি শেষ পর্যন্ত ভালো একটা ফল পাবেন। তাই আজকে হচ্ছে আমরা আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগের সাজেশন নিয়ে। এই প্রধান শিক্ষকের নিয়োগে কতজন থাকবে, কত জনের পোস্ট আসবে, তারপরে হচ্ছে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কোন কোন জিনিস থেকে বিরত থাকবেন, এই সমস্ত কিছুই পরিকল্পনা আপনার। আর আপনি হচ্ছে চাইলে এই ধরনের সমস্ত কিছুই বারবার সার্চ করে বিভিন্ন ধরনের লেকচারে পেয়ে যাবেন। তো এই সকল বিষয়ের জন্য এত সময় ক্ষেপণের কিছু নেই। আপনার মেইন জিনিসটা হচ্ছে প্রস্তুতি। আপনাকে এখানে কনসেন্ট্রেট করতে হবে। আপনারা জেনে থাকবেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, কয়টা থাকবে? 90টা। এই 90টা এমসিকিউর জন্য আপনারা কিন্তু সময় পাবেন 90 মিনিট। সুতরাং আগের থেকে কিন্তু যথেষ্ট সময় বেশি পাওয়া যাচ্ছে। আপনাদের ভালো প্রস্তুতি থাকলে এই চাকরিটা পাওয়া আপনাদের জন্য খুব সহজ হবে। আচ্ছা, এখন প্রস্তুতিটা নিবেন কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এই প্রস্তুতিটা নেওয়ার যে উপায়গুলা এবং বাই সিকোয়েন্স যে জিনিসগুলো আপনাদের করতে হবে আমি আপনাদের বলবো। আপনারা জিনিসটা একটু দেখেন। এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, অর্থাৎ বিগত প্রশ্ন সমাধান, আপনি একটা চাকরির পরীক্ষার প্রিপারেশন নেবেন। এই পরীক্ষার ক্ষেত্রে সহকারী শিক্ষকের যে প্রিপারেশন, প্রধান শিক্ষকের সেম প্রিপারেশন। আপনাকে যেটা করতে হবে, এখন পর্যন্ত যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলো থেকে বিগত প্রশ্নগুলো সমাধান করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি যখন প্রশ্নগুলো সমাধান করে ফেলবেন তখন আপনি আইডিয়া পাবেন কোন টপিকস থেকে প্রশ্ন হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন হয়। আপনারা যদি আইডিয়া না করতে পারেন তাহলে কোন টপিকসে কতটুকুন সময় দিবেন সেটা আপনারা বুঝতে পারবেন না। এখন বাংলায় একটা টপিকস থেকে প্রশ্ন আসে, আপনি সেটা বাদ দিয়ে অন্যান্য টপিকস থেকে পড়লেন, কাজ হবে? হবে না। আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, টেকনিক্যালি পড়তে হবে, যাতে করে হচ্ছে এই হিউজ কম্পিটিশনের ভিতরে আপনারা চাকরিটা পেতে পারেন। এবার কিন্তু হচ্ছে এই প্রধান শিক্ষক নন ক্যাডারে ছিল, এটা হচ্ছে এখন ডিরেক্ট পরীক্ষা নেওয়া হবে। এই এমসিকিউ আর ভাইবা এর মাধ্যমে কিন্তু ফাইনালাইজড সিলেকশনটা হয়ে যাবে। তো এবার যারা ডিগ্রি কমপ্লিট করছে তারাও পরীক্ষা দিতে পারবে। সো এখানে প্রার্থী কিন্তু বেড়ে যাচ্ছে। আপনাকে
90টা এমসিকিউর ভিতরে সর্বোচ্চ মার্ক ক্যারি করার চেষ্টা করতে হবে। ওকে, আমরা কথা না বাড়াই, প্রথমেই আমরা সিম্পল কিছু সাজেশনে চলে যাই। ওকে, প্রথমেই সাজেশন সম্পর্কে একটু ধারণা নেব আমরা। বাংলা, বাংলা থেকে কোন কোন বিষয়গুলো পড়বেন? প্রথমে পড়তে হবে ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ। এরপরে আছে সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ। ধাতু, সমাস, বানান শুদ্ধি, শব্দ থেকে পড়তে হবে পারিভাষিক, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। আচ্ছা, বাগধারা, এক কথায় প্রকাশ। বাক্য পরিবর্তন, এটা ব্যাকরণ অংশ। আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা লিখে নিতে পারেন। যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি বেশিক্ষণ সময় নিচ্ছি না। ব্যাকরণ অংশের পরে আপনার সাহিত্য অংশ থেকে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কারণ সাহিত্য অংশ থেকে ভালো প্রশ্ন হয় এবং এই জায়গায় অনেকে ভুল করে। তো তোমার গল্প, উপন্যাসের রচয়িতা, তারপর বিখ্যাত কবিদের সম্পর্কে জানতে হবে। যে সকল কবিদের বিষয়ে অবশ্যই জানতে হবে তাদের ভিতরে আছে রবীন্দ্রনাথ, নজরুল, জহির রায়হান,
মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, জসীমউদ্দিন। এই 7 জন বা 8 জন হচ্ছে বড় কবির ইন ডিটেলস পড়তে হবে। আর সাহিত্যের ব্যাপারটা আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু শুধু স্পেসিফিক পড়ার ভিতরে আসলে এখন প্রশ্ন আর কমন পাওয়া যায় না, যে আগে বিগত বছর প্রশ্ন সমাধান করলাম হুবহু অনেকগুলো কমন পেয়ে গেলাম। এখন প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে যে জিনিসগুলো আনকমন আসবে সেখান থেকে আপনাদের পারতে হবে। বাংলা বিষয়টি ভালোভাবে আয়ত্ত করার জন্য আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর জানতে হবে, প্রচুর পড়তে হবে, বিসিএস এর প্রশ্নগুলো পড়তে হবে, বিসিএস যে বিগত পিলির প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে হবে, প্লাস ধরে ধরে বেছে বেছে কিছু টেকনিক্যালি আপনাদের 2-3টা ক্যাটাগরি থেকে বাছাই করে করে ইম্পর্টেন্ট টপিকসগুলো দেখতে হবে। আপনি যদি শুধু প্রশ্ন সলিউশন করেন, ভিতর থেকে স্পেসিফিকভাবে না পড়েন, তাহলে হচ্ছে আপনি কোনো ডিপ থেকে একটা কোশ্চেন হয়ে গেলে সেটা আর পারবেন না। আর আপনি ওই আনকমন প্রশ্নের উত্তর করতে না পারা মানে আপনি পিছিয়ে যাওয়া। তো এই ছিল বাংলা অংশের সাজেশন। এর পরবর্তীতে আপনাদের জন্য ইংলিশের সাজেশনটা থাকবে। ইংলিশের মূলত সাজেশন হয় না, তারপরেও কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে যে জিনিসগুলা একটু ভালো করে দেখতে হয় আর প্রচুর প্র্যাকটিস করতে হয়। গ্রামাটিক্যাল আইটেমের বিকল্প নাই, আপনার বেসিক খুব ভালো ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার না থাকলে অনেক সময় প্রশ্ন একটু ঘুরিয়ে আসলে আর পারা যায় না। আর একটা কথা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান করলে ইংলিশে অনেক কমন পাওয়া যায়, তো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই, ইংলিশ ইটস সো ইজি। আচ্ছা, যে বিষয়গুলো একটু দেখতে পারবেন ইম্পর্টেন্ট সেগুলো হলো সাজেশন হিসেবে টেন্স, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, ভয়েস, narration, স্পেলিং, সেন্টেন্স কারেকশন, right form of verb, article, phrase and idioms, synonym, অ্যান্টোনিম। মূলত সাজেশন বলতে এখানে অলমোস্ট গ্রামারের সমস্ত পার্টই বলে দেওয়া আছে।
এখানে জাস্ট হচ্ছে আমি ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলাম, যে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে পড়তে হবে। আর বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি ওই জিনিসগুলো মিলিয়ে মিলিয়ে আপনাদের এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিয়ে পড়তে হবে যে কোন জিনিসগুলো বেশি আসতেছে, বারবার রিভিশন করা, ওই গ্রামাটিক্যাল আইটেমগুলোকে আইডেন্টিফাই করা, ওইটার রিলেটেড যে টপিকস আছে সেটা ক্ল্যারিফাই করা। আপনি যে কোনো একটা বিগত বছরে কোশ্চেন পড়ার সাথে সাথে ওই টপিকসটা সহ ক্লিয়ার করে নেবেন, তাহলে কি হবে, আপনি ওই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আপনাদের গণিত। আচ্ছা, গণিত তো সবাই শুনলেই ভয়ের একটা কারণ কাজ করে, যেহেতু গণিত আর বিজ্ঞান মিলিয়ে হচ্ছে আপনাদের 20 মার্ক। তো সেক্ষেত্রে গণিতে একটা ভালো দক্ষতা থাকলে আপনাদের জন্য মার্কসটা বাড়াতে অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখবো একটু ম্যাথ। প্রথমে আছে পাটিগণিতের পরিমাপ ও একক। ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদ কষা, লসাগু, গসাগু। লাভ ক্ষতি, ভগ্নাংশ, গড়। এটা হচ্ছে পাটিগণিতের অংশ। বীজগণিতের ক্ষেত্রে আপনারা হচ্ছে দেখবেন মান নির্ণয়, উৎপাদক, সূত্রাবলী। বাস্তব সংখ্যা। তো এই মূলত হচ্ছে ম্যাথের যে আইটেমগুলো। আর জ্যামিতির কিছু বেসিক টার্মস থাকে, বেসিক কিছু জিনিস থাকে, সেই জিনিসগুলা নিয়ে একটু ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে পড়লেই ওই কমন পাওয়া যায়, তো বেশি হার্ড কিছু না। আপনারা ম্যাথের জন্য অষ্টম ও নবম শ্রেণীর যে বইগুলো আছে, ম্যাথগুলো আছে, সেগুলোই মেইনলি ফলো করবেন, ওখান থেকেই ম্যাক্সিমাম ফুল কমন চলে আসে। ভয়ের কিছু নাই, গোছানো প্রিপারেশন আপনার কাঙ্ক্ষিত সফলতা নিয়ে আসতে পারবে। এবার বড় একটা পার্ট, জিকে। যার ভিতরে দুইটা আইটেম, বাংলাদেশ, আন্তর্জাতিক। এখান থেকে আপনাদের 20 মার্কস,
তো এই 20 মার্কসে কিন্তু সর্বোচ্চ সংখ্যক নাম্বার ক্যারি করা যায়। আপনার জেনারেল নলেজের ক্ষেত্রে স্পেসিফিক কোনো সাজেশন বা হচ্ছে এইখান থেকে এইটুকুন পড়লে কাজ হবে এই ধরনের কোনো ভিত্তি নেই। যারা বলবে, যারা সাজেশন করবে, এটা আপনার জন্য বেনিফিটেড কিছু হবে না। আপনার জেনারেল নলেজের ক্ষেত্রে যতটুকুন দেখা গেছে যে বাংলাদেশ অংশ থেকে বেশি আসে, আর আন্তর্জাতিক থেকে বিভিন্ন মুদ্রা, রাজধানী, তারপর হচ্ছে বেসিক কিছু যে জিনিসগুলো আছে বা সমসাময়িক সাম্প্রতিক বিষয়গুলো, এখানে রেগুলার পত্রিকা পড়ার আবশ্যকতাটা রয়েছে। আপনার পত্রিকা পড়লে অনেক কিছু আপনার আপডেট থাকতে পারবেন। সাথে হচ্ছে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা বের হয় সেটা পড়তে পারেন। আর আপনার সাধারণ জ্ঞানের প্রথম আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে রবি একটা বই পাওয়া যায়। এটা হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংক সমাধানগুলো একদম বাই সাবজেক্ট ওয়াইজ দেওয়া থাকে। আপনার প্রথম পড়ার ক্ষেত্রে হচ্ছে একটা ফোর্স আনা বা পড়া শুরু করার একটা উত্তম পন্থা হচ্ছে এই রবি বইটা। এটা আপনি খুব দ্রুত বইটা শেষ করে ফেলতে পারবেন এবং আপনার প্রশ্ন সম্পর্কে দারুণ একটা আইডিয়া হয়ে যাবে। এরপরে বিসিএস এর যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। আর হচ্ছে আপনার এই প্রাইমারির বিগত বছরের কোশ্চেনের প্রশ্নগুলো পড়তে হবে। এইগুলা কমপ্লিট করার পরে তারপর আপনি বিভিন্ন মডেল টেস্ট দিতে পারেন, তারপরে আরো কিছু সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো মূলত এই হচ্ছে আপনার প্রস্তুতির বিষয়বস্তু। প্রথমেই আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে আপনি কতটুকুন পড়বেন, কতটুকুন বাদ দেবেন, কি পোস্ট, কোন পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেই প্রশ্নের কোয়ালিটি কি, ক্যাপাবিলিটি কি, সেটা কি বিসিএস মেইনটেইন করে প্রশ্ন হয় নাকি তার থেকে একটু তুলনামূলক ইজি হয়। তো আমরা সবাই জানি যে প্রাইমারি প্রশ্নগুলো অনেক রিপিট হয় বিভিন্ন প্রিভিয়াস কোশ্চেন থেকে। সো আপনাদের হচ্ছে যেটা করতে হবে, আপনাদের কিন্তু এখানে জব সলিউশন পড়ার আবশ্যকতা রয়েছে। সর্বোপরি বিষয় হলো শর্টকাট বলতে কোনো শব্দ নেই। আপনাদের যথাসাধ্য পরিশ্রম করতে হবে। কমপক্ষে হলেও আপনার 10 ঘন্টা করে সময় দেন। নো মোবাইল, প্রয়োজন ছাড়া এটি ইউজ করবেন না। যতটুকুন ডিটেলস পড়া যায়, যতটুকুন কভার করা যায় চেষ্টা করেন। ফাঁকি ঝুঁকি দিয়ে পরীক্ষার হলে গেলে দেখবেন যে আপনি ইজি কিছু কোশ্চেন মিস করে ফেলতেছেন। সেই ক্ষেত্রে শর্টকাটে চিন্তা ভাবনা না করে একদম প্রয়োজন অনুযায়ী যতটুকুন পড়া দরকার সেই জিনিসগুলো পড়েন। আপনাদের জন্য শুভকামনা রইল। আর নেক্সট হচ্ছে আপনাদের যে ম্যাথস প্রবলেমগুলো থাকবে, ইংলিশ প্রবলেমগুলো থাকবে, এই দুইটা বিষয়ের উপর প্লাস সমসাময়িক সামগ্রিক বিষয়গুলো নিয়েই ভিডিও আসবে। তার ভিতরে আপনার এই ম্যাথসের যে প্রবলেমগুলো আছে সেখানে ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ আপনাদের হচ্ছে সুন্দর করে প্রশ্ন ধরে ধরে আমি ভিডিওগুলো আপলোড করে দেব, যাতে করে আপনারা ম্যাথ সম্পর্কে, ম্যাথ কিভাবে করতে হয়, প্রথমে সেটা শর্টকাট কিভাবে করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে পারবেন। তো বাকি ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। আর হচ্ছে প্রচুর পরিমাণ টেবিলে সময় দেন। নিয়োগ পরীক্ষার প্রস্তুতি,
প্রথমেই হচ্ছে খাতাটা নিয়ে বা একটা মেন্টাল সেট আপ নেন যে আমি এই ক্যাটাগরি এইটা পড়বো। তারপর সেই অনুযায়ী টপিক সিলেক্ট করেন, বিগত বছরের প্রশ্ন পড়েন, জব সলিউশন থেকে কিছুটা নেন, বিসিএস এর প্রশ্নগুলো পড়েন। তারপর যখন একটা প্রশ্ন সম্পর্কে ওভারভিউ হয়ে যাবে তখন আপনি হচ্ছে কিছু রেফারেন্স বুক থেকে কিছু ডিটেলস কিছু পড়ার চেষ্টা করেন। এইভাবে একটা কমপ্লিট একটা প্রিপারেশন নেন যাতে আপনি 90 মার্কসের ভিতরে সর্বোচ্চ নাম্বারটা ক্যারি করতে পারেন। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।